220 ভোল্ট 100 ওয়াট এর একটি বাতিকে 440 ভোল্ট লাইনে যুক্ত করলে কি হবে? তো এই প্রশ্নের আগে অ্যান্সারটি আমরা আগে দেখে নিই। যে এখানে আমাদের প্রথমে বলা হয়েছে যে 240 ভোল্ট লাইনে যুক্ত করতে হবে। তো আমরা লিখতে পারি 240 ভোল্ট লাইনে যুক্ত এই 220 ভোল্ট 100 ওয়াট এর একটি বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা অপেক্ষা বেশি তড়িৎ প্রবাহ হবে। অপেক্ষা বেশি তড়িৎ প্রবাহ হবে, ফলে অত্যন্ত বেশি তাপ উৎপন্ন হবে। ফলে অত্যন্ত বেশি তাপ উৎপন্ন হবে। তো এর ফলে যে খুব অল্প সময়ের জন্য ওই বাতিটি উজ্জ্বলভাবে জ্বলার পর নষ্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে কি বলছে, যে বাতিটিকে 160 ভোল্ট লাইনে যুক্ত করলে কি হবে? তো ওই বাতিটিকে, দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার, বাতিটিকে 160 ভোল্ট লাইনে যুক্ত করলে বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে না। ব্যাপারটা কি হচ্ছে, যে একটা মানুষ অল্প পরিমাণে যতটা খেতে পারবে তাকে ততটাই খাবার দিলে সব থেকে ভালো। তার থেকে কম খাবার দিলে তার সন্তুষ্ট হবে না, এবং বেশি খাবার দিলে তার পেট ফেটে যাবে। জিনিসটা ঠিক সেরকমই হচ্ছে। 220 ভোল্ট লাইন, তাকে যদি 440 দেওয়া হয়, মানে ডবল দিয়ে দিচ্ছি, তার পেট ফেটে যাচ্ছে, মানে বাল্বটি নষ্ট হয়ে যাচ্ছে। আর 220 ভোল্ট লাইন বাল্বটি, তাকে যদি 160 ভোল্ট লাইন দেওয়া হয়, মানে অল্প পরিমাণে খাবার দেওয়া হয়েছে, সে ওই খাবারটি খেয়ে ঠিকমতো সন্তুষ্ট হবে না। তো এই কারণে বাল্বটি বা বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে না। ওকে, খুব সহজ সরলভাবে তোমাদেরকে বুঝালাম, আর খুব